নীতি না মেনে প্রতিনিয়ত নর্থ বেঙ্গল সুগার মিলের আখ নিজেদের মিলের জন্য সংগ্রহ করছে রাজশাহী সুগার মিল, এমন অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়ছেন দুই মিলের প্রান্তিক কৃষকরা। দালালদের মাধ্যমে প্রতিটি গাড়ি থেকে 1 থেকে 1,500 টাকা লেনদেন করে নর্থ বেঙ্গলের আখ রাজশাহীতে পাচার হচ্ছে বলে অভিযোগ মিলেছে সরেজমিন তদন্তে। কোথায় থেকে আসছেন? কোন চরে? বিলমারি চরে। এটা নর্থ বেঙ্গলের কুসুর না? যাচ্ছেন কোথায়? হরিয়ান মেলের, হরিয়ান সেন্টারে দিতে যাচ্ছেন? কেন নর্থ বেঙ্গলের দেওয়া যাচ্ছে না? সিট দিচ্ছে না? বেশি 12,000 টাকা থাকে, এখানে বেচা 11,000 টাকা। অনেক ঝামেলা কৃষকের। এই ফসল বেচে এভাবে কৃষক বাঁচে না? কৃষকরা কী করবে তাই বলুন দেখি। তাহলে আপনারা যদি আপনি কৃষক লালপুরের, নর্থ বেঙ্গলের কুসুর দিতে আসছি আপনি হরিয়ানে। এই কুসুর ধর এটা লাইন, আর কীভাবে কে তাহলে পূর্ব হতে এখানে সেন্টার আছে, সরকার খুলিতে পাঠিয়ে দিচ্ছি কুসুর পুর দিচ্ছে না। সেটা ও জানে, আমি জানি কেন তো পুর দিচ্ছে না। আমার কুসুর মাঠে পড়ে থাকছে, বই ফাঁকা করতে পারছি নি। তাহলে আমরা কী করি? এই উতার করবার রাস্তায় আমরা খুব ব্যস্ত। আমাদের এই সেন্টার বা এই মিলের যারা কর্মকর্তা তারা কুসুর কিনলে এদের পানিশমেন্ট হচ্ছে, অতিরিক্ত কিনলে পানিশমেন্ট হচ্ছে, আর ওদের পুরস্কৃত করা হচ্ছে। এটা বর্ডার সেন্টার, এই সেন্টারে যদি কুসুর যাতে না কিনেন বাধ্য হয় মানুষ। এই সেন্টার কৃষকও ওই সেন্টারে কুসুর দেয়, এটা দিতে বাধ্য। এবং আমিও দিই। আমি যখন বিপদে পড়ে যাই কুসুর তো তখন আমাকেও দিতে বাধ্য হতো। কার মাধ্যমে দিয়ে দেন? আমি ওখানকার ওই সেন্টারের সভাপতির মাধ্যমে কুসুর দিই। ওনার নামে কুসুরটা ওজন হয়, উনি যখন বিল আসে তখন আমাকে দিয়ে দেয়। মানে ওই টিটি পক্ষে টাকা থাকতে হয়, কবে দেয়। এখানে আসলে টাকাটা আমার পকেটে, আর ওখান তো আমার পরামর্শ চায় থাকতে হয়। রাজশাহী সুগার মিলের সুলতানপুর, গড়গড়িয়া ও দীঘা সেন্টারগুলো নর্থ বেঙ্গল মিলের সীমান্তর কাছাকাছি হওয়ায় সহজেই আখ পাচার হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। তাদের দাবি, মাঠে প্রচুর আখ থাকা সত্ত্বেও বাইরের মিলের আখ কেন নেওয়া হচ্ছে তা তদন্ত করা প্রয়োজন। হরিয়ানের চাষি আমাদের মাধ্যমে নর্থ বেঙ্গলের কিছু আখ আমাদের মাধ্যমে যায়, আসতে পারে 2-1 গাড়ি। আসবে না, আমি মৃত্যু কথা বলবো না, আসতেও পারে। নর্থ বেঙ্গল থেকে বেশি যায়। নর্থ বেঙ্গলের কুসুর ছাড়া ওই সেন্টার তো 10 দিনে চলবে নি। তাই না, তখন এদিক ওদিক খালি এইখান আপনার খালি হরিয়ান না, ওই হরিয়ানের সেন্টার আর একটা আছে সুলতানপুর। ওই 2 সেন্টারে আবার দেখা যাচ্ছে ওই বিলবাড়ির কুসুর বা মাধবপুর সেন্টারের কুসুর আবার এখানে চলে আসছে। এরকম ধরনের বিভিন্ন সেন্টারে এইসব কুসুর চলে যায়, ওরা পড়তে না পারার কারণ। এই আমরা দিই বলতে গেলে ওরা আমার হয়তো কেউ আত্মীয় আছে মনে করেন, এখন আত্মীয় বলে আমাকে 1 গাড়ি কুসুর আমাকে বেশি দিতে হবে, ওখানে আমাদের কার্ড আছে, তাহলে এসে এই। আমি একজন গড়গড়ি আখ চাষি কৃষক। আমার জমি কৃষক, আমি মাঠে আমার জমি আছে 15 থেকে 20 বিঘা কুসুর, 18-20 বিঘা কুসুর আখ আছে। আমরা এই সেন্টারে কুসুর প্রতি বছরই দিচ্ছি, এবং এখনো আমি সেন্টারে প্রায় 1-2 মধ্যে আছি সেন্টার চলাকালীনে। আমি মনে করি আমাদের এই সেন্টারটায় যদি বাইরে থেকে কোনো কুসুর আসে তাহলে আমরা এই গড়গড়ি আখ চাষি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাই আমি মনে করব এই গড়গড়ি সেন্টারে বাইরে থেকে যেন কুসুর না আসে। চিটের কারণে অর্থাৎ পুঁজির কারণে আমরা বাধ্য হচ্ছি হরিয়ান মেলে আখ সরবরাহ করতে। কারণ যেহেতু ওখানে আখের ক্যারিং খরচ বেশি, তারপর আমাদের ওখানে যদিও মন প্রতি 2-3 মন করে ঘাটতে যাচ্ছে, তারপর আমরা ওখানে আখ দিতে বাধ্য হচ্ছে চিটের কারণে। অতএব গাড়িও উপযুক্ত পাচ্ছে না, সুদিনকার সিআইসি কুসুর কিনে তারপরও গাড়ি দিতে পারছে না। এ কারণে আমরা ওখানে আখ সরবরাহ করতে বাধ্য হচ্ছি। প্রান্তিক কৃষকদের অভিযোগ, দালাল চক্রের কারণে তারা নিয়মিত পুঁজি হারাচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে 2 মিলের কৃষকই বড় ক্ষতির মুখে পড়বে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।